আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর ইতিহাস সাবজেক্টের 3rd ইউনিট টেস্ট 2024 সালে যে প্রশ্নটি পড়েছিল সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের দেখিয়ে দেব। এটি কোন স্কুলে, দেখো খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল। ওকে, তো দেখো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে অন্যান্য ভিডিওগুলির সকলের প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। কারণ এই চ্যানেলের মাধ্যমে তুমি ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসেরও বিভিন্ন সাবজেক্টের ভিডিও পাবে। ওকে, তো প্রথমে দেখো 1 নম্বর দাগের পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে, 10টি করতে বলেছে। দেখো 1 নম্বর মানের ক্লিয়ার। তো প্রথম কোশ্চেন বলছে নগর শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা উত্তর হবে দেখো সংস্কৃত ভাষা থেকে। কোন ভাষা থেকে? সংস্কৃত ভাষা থেকে। ক্লিয়ার। কয়টা কি বলছে দেখো, ফিরোজ শাহ কোটলা। কোটলা মানে কি? দেখো কোটলা মানে হচ্ছে দুর্গ। ক্লিয়ার। ঝরোখা কি? এর উত্তরটা দেখো তোমার বইয়ের 128 পাতায় পেয়ে যাবে। দেখো এখানে স্টুডেন্ট দেখতে পাচ্ছ ঝরোখা। তো এই উত্তরটা লিখতে হবে যে মুঘল সম্রাট আকবর সূর্য প্রণাম, সূর্যের নাম জপ, প্রাসাদের ঝরোকা বা জানালা থেকে সভাসদ এবং প্রজাদের দর্শন দেওয়ার ইত্যাদি নানা প্রথা চালু করে। অর্থাৎ ঝরোকা হচ্ছে প্রাসাদের জানালা। ক্লিয়ার। আর এই জানালাকে ব্যবহার করে আকবর থেকে জাহাঙ্গীর পর্যন্ত এই সূর্য প্রণামের জন্য সকালবেলা এই ঝরোকার সামনে গিয়ে দাঁড়াতো। ক্লিয়ার। তো এই তত্ত্বটা তোমাকে তুলতে হবে। এরপর ঘয়টা কি বলছে দেখো, কোন মুঘল সম্রাট তাজমহল নির্মাণ করেন? নিশ্চয় তোমরা জানো, শাহজাহান। ওকে। আকবরনামা কে রচনা করেন? আবুল ফজল। আবুল ফজল। ক্লিয়ার। মুঘল আমলের সোনার মুদ্রাকে কি বলা হতো? মোহর। ওকে, মোহর বা আজরফি। আজরফি। ক্লিয়ার। চারমিনার কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদ। ওকে। শিবাজির 8 জন মন্ত্রীকে কি বলা হতো? অষ্টপ্রধান। ওকে। বাংলা ভাষায় রামায়ণ কে অনুবাদ করেন? কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা। ওকে। ভারতের সংবিধান এর রূপকার কে ছিলেন? B.R. আম্বেদকর। ক্লিয়ার। এবারে দেখো শূন্যস্থান পূরণ করতে বলছে 10টি 1 নম্বর মানের। কয়েকটা কি বলছে দেখো, দিল্লিতে ড্যাশ সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? এটা হবে দেখো কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। ক্লিয়ার। ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দে। তুগলকাবাদ প্রতিষ্ঠা করেছিলেন ড্যাশ তুগলক? এটা হবে দেখো গিয়াস উদ্দিন তুগলক। ক্লিয়ার। কলহন ড্যাশ বইটি লেখেন? রাজতরঙ্গিনী। ওকে। ড্যাশ দেশে জোড় বাংলা মন্দির তৈরি হয়েছিল? এটা দেখো আমাদের দেশেই হবে, বিষ্ণুপুরে। ওকে, বিষ্ণুপুরে। ওকে, অর্থাৎ বিষ্ণুপুর। মানসিংহ তোমর ড্যাশ এর রাজা ছিলেন? এটা হবে দেখো গোয়ালিয়র। গোয়ালিয়র। ক্লিয়ার। গুলবদন বেগমের লেখা বইটির নাম হলো দেখো হুমায়ুন নামা। হুমায়ুন নামা। ক্লিয়ার। বাংলা ভাষায় মহাভারত অনুবাদ ড্যাশ করেন? এটা হবে কাশিরাম দাস। কাশিরাম দাস। ওকে। 5টি চূড়াযুক্ত মন্দিরকে বলা হয় পঞ্চরত্ন। সরকারি শব্দটি ড্যাশ থেকে এসেছে? এটা হবে দেখো ফার্সি ভাষা থেকে এসেছে। ক্লিয়ার। এরপর 3 নম্বর মানের দেখো সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। 10টি 1 নম্বর মানের। কি বলছে? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম কাশিরাম দাস না মালাধর বসু? মালাধর বসু উত্তর হবে। ওকে। ড্যাশ ছিল চৈতন্য আন্দোলনের প্রধান কেন্দ্র? দেখো এই দুটোই হবে, কিন্তু আসল কেন্দ্র হচ্ছে নবদ্বীপ। তোমার এখানে নবদ্বীপ হবে। যদি অন্যান্য জেলা দিত তাহলে নদিয়া তোমরা টিক করতে পারতে।
গয়েরটা বলছে সুফিরা গুরুকে মনে করত পীর। এরপর শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলা হয় পিয়েত্তাদুরা। মহাভারতের ফরাসি অনুবাদের নাম রজমনামা। দেখো ড্যাশ পরিচিত ছিলেন সিরিন কলম নামে। দেখো খোয়াজা আব্দুস সামাদ। শাহজাহানবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন দেখো শাহজাহান। সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান কার? ভারতের। ওকে, মান মন্দিরের উপর বসানো হয় সূর্য ঘড়ি। অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি ব্লক। ক্লিয়ার? এবারে দেখো এখানে কি দিয়েছে, 4 দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এখানে তোমার কয়েকটা কি বলছে দেখো, সিরি তোমার এখানে হবে আলাউদ্দিন খলজি। ওকে, ডেনমার্কের অধিবাসীদের বলা হয়। সরাফ দেখো মুদ্রা বিনিময়কারী, এটা হবে গ। হৌজ জল সংরক্ষণ, এটা হবে দেখো ঘ। ওকে, চিরাগ ই দিল্লি, এটা হবে দেখো নাসির উদ্দিন, এটা হবে তোমার উঙা। ক্লিয়ার? রায়গড় কী হবে? শিবাজি, এটা হবে তোমার চ। হিন্দু পাতশাহী প্রথম বাজিরাও, এটা হবে তোমার ছ। গোলকোন্ডা দেখো দাক্ষিণাত্য, এটা হবে বর্গীর জ। সতনামি নারনোল, এটা হবে ঝ। পাঠান উপজাতি উত্তর পশ্চিম সীমান্ত, এটা হবে তোমার ইঙো। ক্লিয়ার? দেখো তোমার কটা মিলে যাচ্ছে। এরপর 5এরটা কি বলছে দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রত্যেকটা 6 নম্বর মানের, অর্থাৎ বড় বড় তোমাকে উত্তর লিখতে হবে। কয়েকটা কি বলছে, ভক্তিবাদ প্রচারে গুরু নানক ও কবিরের অবদান লেখো। এটা দেখো তোমার বইয়ের 118 আর 119 পাতায় তুমি পেয়ে যাবে। দেখো এখানে দেখো ভক্তিবাদ প্রচারে গুরু নানক, এখান থেকে এটা লিখতে হবে। এবং এই পাতায় দেখো কবির দেখতে পাচ্ছ, তো এখান থেকে এই সমস্ত তথ্যগুলি তোমাকে তুলতে হবে। ওকে, এরপর কয়টা কি বলছে, বাংলার স্থাপত্য শিল্পের 3টি পর্যায়ের বিবরণ দাও। এর উত্তরটা দেখো 139 পাতাতে পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো বাংলার স্থাপত্য শিল্পের মূল 3টি পর্যায়, দেখো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এই তত্ত্বগুলি তোমাকে এখানে তুলতে হবে। ওকে, এবার গয়টা কী বলছে দেখো, শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি সম্পর্কে বিবরণ দাও। এই প্রশ্নের উত্তরটা দেখো 159 পাতায় পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি, তো এখান থেকে এই তত্ত্বটা তুলতে হবে। এরপর পরের পাতায় দেখো এই তত্ত্বগুলি তোমাকে তুলতে হবে। এখানে পর্যন্ত তুলতে পারলেই তোমার উত্তর কমপ্লিট। ওকে, এরপর ঘয়টা বলছে দেখো, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতের কাজগুলির বিবরণ দাও। এরও প্রশ্নের উত্তরটা দেখো 170 পাতায়। দেখো স্টুডেন্ট, এখানে দেখতে পাচ্ছ পৌরসভার কাজ এবং গ্রাম পঞ্চায়েতের কাজ, এখানে সমস্ত তথ্যগুলি আছে, এই তথ্যগুলিই তুলতে হবে। ওকে, এরপর 6 দাগের কী বলছে, টিকা লেখো যে কোনো 4টি, প্রত্যেকটা দেখো 3 নম্বর মানের। প্রথমে বলেছে দেখো মীরাবাই, এর উত্তরটা দেখো তোমার বইয়ের 118 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ সাদিকা মীরাবাই, তো এই মীরাবাইয়ের তত্ত্বটি এখান থেকে তোমাকে তুলতে হবে। তো এখান থেকে এই দিকে দেখো মীরাবাইয়ের এই তথ্যটি তোমাকে এখানে পর্যন্ত তুলতে হবে। ক্লিয়ার? এরপর দেখো খয়েরটা বলছে মণিপুরী নৃত্য, এটিও দেখো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, 146 পাতায় আছে। আমি এই 3rd ইউনিট টেস্টের অন্য যে ভিডিও দিয়েছি তাতেও দেখো এগুলি প্রত্যেকটি দেখো ইম্পর্ট করেছিল। এখানে দেখতে পাচ্ছ এই মণিপুরী নৃত্যটা তোমাকে এখান থেকে এখানে এই তত্ত্বটি তুলতে হবে। এরপর বলছে দেখো আমির খসরু, এই প্রশ্নের উত্তরটাও দেখো 145 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ আমির খসরু, তো এখান থেকে এই তত্ত্বটা পুরো তুলতে হবে। ওকে, এরপর ঘয়েরটা বলছে দিল্লি এখনও অনেক দূর, এই প্রশ্নের উত্তরটা দেখো তোমার বইয়ের 94 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ দিল্লি এখনও অনেক দূর, তো এই তথ্যটা তোমাকে তুলতে হবে। ওকে, এরপর স্টুডেন্ট তোমাদের লাস্ট প্রশ্ন বলেছে দেখো চাহারবাগ, এরও প্রশ্নের উত্তরটা দেখো 131 পাতায় আছে। দেখো চাহারবাগ দেখতে পাচ্ছ, এটা সম্রাট বাবরের শখ ছিল, তো এই তথ্যটা তোমাকে এখানে তুলতে হবে। ক্লিয়ার? তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে এলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওর নোটিফিকেশন সকলের প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।